গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা, রাইট 11টা না, 5-10 হতে পারে। আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো এখানে বিছানার মধ্যে কত মেকআপের জিনিস, কেননা বড় মেয়ে কালকে রাত্রে বুনুকে সাজিয়েছিল কী সব দিয়ে, মেকআপ দিয়ে সাজিয়েছিল। পড়া হয়ে যাওয়ার পরে তারপরে সাজিয়েছিল। সাজানোর পরে সব এইগুলো এই ঘরের মধ্যেই রেখে দিয়ে চলে গেছে। এই ঘরের মধ্যে কেউ থাকে না, আর কালকে রাত্রে এগুলো সাজিয়েছে আর এইভাবেই ফেলে রেখে দিয়েছে। আর এখানে যেহেতু কেউ শোয় না, তাই জন্য এইভাবেই পড়েছিল। আমি আর গুছাতে পারিনি। সকালে সব কাজকর্ম সেরে সবাইকে স্কুলে দিয়ে এসেছি, ছোট মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, বড় মেয়ে একা একা চলে গেছে। আর তারপরে এসেছি ঘরের কাজগুলো করতে। ঘরের আজকে কোনো কাজই হয়নি, সকালের বেলায় টিফিন করতে আর ওদের দিয়ে এইসব কাজকর্ম করতে করতেই আমার বেলা হয়ে গেছে। কিছুটা রান্নার জোগাড়ও করে এসেছি, কেননা থোড় আনা হয়েছিল, তাই সেই থোড়টা সকালবেলা কুচিয়ে রেখেছি। এইগুলোই হচ্ছে সকালের কাজ। আর আমার এখানে সকালের কিছুই কাজ হয়নি, বিছানা পরিষ্কার করিনি। আর মনে করলাম এই বিছানাটা অগোছালো হয়ে রয়েছে, এটাই আগে পরিষ্কার করব, তাই এগুলো সব তুলে নিলাম। আর তারপরে ঝাড়ু দিয়ে নেব, এবারে ঘরটা মুছে নেব। আর সব মোটামুটি কমপ্লিট। স্নান হয়নি এখনও, ঘরটার মুছে স্নানে যাব। স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না কি করব তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো বিছানাটা এখন ঠিকঠাক করে নিলাম, মোটামুটি ঠিকঠাক করে নিয়েছি। নেওয়ার পরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, কেন সকালে ওই সব কাজই করা হয়নি। থোড় কুচাতে অনেকটাই সময় চলে গেছে। আর তারপরে বাচ্চাদের জন্য খাবার দাবার এগুলোই করছিলাম। আর এই যে আজকে এখন সকালে টিফিনে করেছিলাম ভাত আর ডাল, কাঁঠালের বীজ দিয়ে ডালটা করেছিলাম। আর ভাত সবাই স্কুলে খেয়ে গেছে। আর টিফিনে দিয়েছি ভাত দিয়েছি, একটু ডিম ভাজা করে ভাতটা ভেজে নেড়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে, ওটাই টিফিন দিয়েছি। কেননা অনেকটা সময়, এখন প্রায় 3:30 বেজে যায় স্কুল ছুটি হতে, ওই জন্য টিফিনটা ওইটাই গুছিয়ে দিয়েছি। আর দেখো আমার ঘরটার মোছা কমপ্লিট। এই যে মাছ টাছ রয়েছে, এগুলো এখন পরিষ্কার করব। পরিষ্কার করে আমি যাব স্নানে। মাছ নিয়ে এসেছিল, এটা তেলাপিয়া মাছ, এই মাছটা নিয়ে এসেছে, এখন পরিষ্কার করে নেব। আর এই যে দেখো সকালে উঠেই আমি থোড়টা কুচিয়েছি, থোড়টা কুচাতে অনেক সময় লেগেছে। আর এই যে থোড় দিয়ে হবে চিংড়ি মাছ, এটাও বাছা হয়নি, বেছে নেব, নিয়ে স্নানে যাব। তাহলে রেডি করে নিই। আর দেখো বন্ধুরা, আমি স্নান করে পুজো দিয়ে এসে গেছি। আর চিংড়িটা বেছে রেখে গেছিলাম, আর মাছটাও ধুয়ে গুছিয়ে রেখে গেছিলাম। এখন শুধু লবণ হলুদ মাখিয়ে ভাজবো, আর রান্নাটা ওপাশে বসিয়ে দেবো। থোড়টা ভাপাতে বসিয়ে দিয়েছি, থোড়টা হয়ে গেলে একটু চেপে নেবো। থোড়টা আগে চাপলেও হতো, কিন্তু আমি মনে করছি যে সেই ভাপানোর পরে একটু চেপে নিলে অনেকটাই নরম হয়ে যাবে। একদম নরম ছিল থোড়টা। তাহলে বন্ধুরা রান্নাবান্না বসিয়ে ফেলি। আর এই যে দেখো মাছগুলো এখন করে নেব, মাছগুলো এখন ভেজে নেব, ঝপঝপ করে ভেজে নিয়ে তারপরে রান্নাবান্না করে ফেলবো। আর দেখো সব অল্প কিছু মাছ দিয়ে দিয়েছি এখন। আর এখন থোড়টা হয়নি, থোড়টা বসিয়ে দিয়েছি, ভাপিয়ে নিয়েছিলাম আগে। আর এখন থোড়টা আর এক পাশে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে থোড়টা হতে অনেকটাই সময় লাগে। তাহলে মাছটা ভেজে নিই, তাহলে দেখতে থাকো বন্ধুরা ততক্ষণ। এই যে বন্ধুরা থোড়টা রান্না হয়ে গেছে, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে শুধু মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলটা কচু আলু দিয়ে হবে, আর পেঁয়াজ রসুন হালকা করে বেটে নিয়েছি। এই যে কচু দিয়ে আলু দিয়ে মাছটা ঝোল করব। আর এখন আমি গ্যাসের এই পাশটা মুছে নিচ্ছি, গ্যাস ওভেনের যে পাশের তরকারিগুলো রাখি রান্না হয়ে যাওয়ার পরে, ওই সাইডটা মুছে নিয়ে তারপরে ওখানে রাখবো। রেখে তারপরে সবগুলো পরিষ্কার করতে হবে। তাহলে রান্নাবান্না কমপ্লিট করি বন্ধুরা। খুব প্রচণ্ড গরম, লাগাতার কয়েকদিন বৃষ্টির পরে এখন যেহেতু রৌদ্র খুব বেশি হচ্ছে না, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড।
তাহলে আমার এখনই মাছের ঝোলটা দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এই যে মাছগুলো সব দিয়ে দিলাম, মাছের ঝোল কমপ্লিট। তাহলে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেব। আর ছোট মেয়েকে স্কুল থেকে আনতে যাব, তাহলে কি কি রান্না করলাম সেটা একবার দেখাই। আর এই যে সকালের যে ডালটা ছিল সেটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু বর্ষা গরমের ওয়েদার, তো যা সকালে রান্না করলেও নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য রেখে ওরা স্কুল থেকে আসতে বাচ্চাদের 3:30 4টে বেজেই যায়, ওই জন্য গরম করে রাখলাম। বাচ্চারা ডালটা দিয়েই ভাতটা খাবে। আর এই যে মোচার থোড়ের তরকারি। আর এখন গ্যাস ওভেনটা মুছবো। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তাহলে কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে, তাহলে সবাইকে খেতে দিয়ে দেব। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা। দেখো আমি গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তাহলে আমি সবাইকে খেতে দিয়ে দিই। টাটা বন্ধুরা।